কিছু স্টুডেন্ট যখন শুরুতে 1983 জন স্টুডেন্টের আধার এবং ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যার জন্য ওনারা স্কলারশিপ পাননি। তো এটার জন্য ডিপার্টমেন্ট খুব গুরুত্ব দিয়ে ওনাদের এই সমস্যাটা দূর করার জন্য চেষ্টা করছে এবং এটার জন্য আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এনআইসি যারা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালটাকে মেনটেন করেন ওনাদের সাথে সব যোগাযোগ করার পর আমরা আমাদের যে ওনাদের সংশোধন করার জন্য যে প্রক্রিয়াটা সেটা আমরা চালু রেখেছি এবং এই 1983 জন স্টুডেন্ট যারা ব্যাংকের আধার এবং ব্যাংকের অ্যাকাউন্টের প্রপার লিঙ্কিং না থাকার কারণে পান নাই, ওনাদের প্রথম প্রভিশন আমরা সংশোধন করার জন্য রেক্টিফিকেশন করার জন্য আমরা 30 মে 2025 আমরা ওনাদের একটা প্রভিশন দিয়েছিলাম। সেটা সাধারণত 15 দিনের টাইম ফ্রেম থাকে। ইট ইজ অটো জেনারেটেড সিস্টেমের মধ্যে অটোমেটিক্যালি টাইম ফ্রেমটা দেওয়া থাকে। তো সেইটাতে রেসপন্স করে মাত্র 938 জন স্টুডেন্ট এটা রেক্টিফাই করতে পেরেছেন এবং ওনাদের আমরা পরবর্তী সময়ে স্কলারশিপ প্রদান করতে পেরেছি। তো বাকি যে 1045 স্টুডেন্ট 1045 জন স্টুডেন্ট রয়ে গেছিলেন যারা করেননি ওই সময় মতো, ওনাদের আমরা আবার দ্বিতীয়বার একটা প্রভিশন দিয়েছি, থার্ড প্রভিশন। তারপর দেখা গেছে তারপরও সেকেন্ড প্রভিশন দেওয়ার পরও এখনো পর্যন্ত 770 জন স্টুডেন্ট সেটা সংশোধন করেননি। ওনার ব্যাংক এবং আধার কার্ডের সঙ্গে যে রেক্টিফিকেশন বা লিঙ্ক করা এটা করতে পারেননি এবং এটা এখন ম্যান্ডেটরি। যদি এটা না করতে পারেন তাহলে আমরা স্টুডেন্টদের কাছে ওনাদের স্কলারশিপের অ্যামাউন্টটা দিতে পারবো না। তো সেটা মাথায় রেখে আমরা লাস্ট আরেকটা যে প্রভিশন সেটা আমরা দিয়েছি এবং আমি রিকোয়েস্ট করবো যারা স্টুডেন্ট এখনো পর্যন্ত যে সংযোগটা করেননি বা রেক্টিফিকেশনটা করেননি সেটা যেন ওনারা অতি সত্বর করে নেন, কারণ এই তৃতীয়বার যে প্রভিশন সেটা দেওয়ার পর আমাদের আর কোনো প্রভিশন দেওয়ার থাকবে না। তো সেই ক্ষেত্রে যারা যোগ্য স্টুডেন্ট আছেন, যারা পাওয়ার যোগ্য, তারা যেন একটু দয়া করে এটা করেন। সেটার জন্য ব্যাংকেও যেতে হবে না, ব্যাংকে গিয়েও করতে পারেন স্টুডেন্ট, উনি বাড়িতে বসেও করতে পারেন। সেটা সুবিধার জন্য আমরা ফেসবুক, আমাদের অ্যাকাউন্ট আছে ফেসবুক যে অ্যাকাউন্ট আছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের, সেখানে আমরা দিয়েছি হ্যান্ডস অন কিরকম ভাবে উনি বাড়িতে বসেও সেই লিঙ্কিংটা করতে পারেন। যদি কোনো কারণবশত ওনারা লিঙ্কিং না করতে পারেন, কোনো সমস্যার সম্মুখীন হন, আমি অনুরোধ করবো ওনাদের এর মধ্যে সরাসরি এসে আমাদের ডিপার্টমেন্টে আমি আছি, আমাদের কলিগ আছেন যারা ডেস্কে বসে টেকনিক্যাল দিকটা দেখেন, ওনাদের কাছে সরাসরি যোগাযোগ করার জন্য। যদি এই তৃতীয় অপশনটা যেটা লাস্ট অপশন সেটা যদি ওনারা এক্সপ্লোর করতে না পারেন তাহলে কিন্তু আর আমাদের পক্ষে ওনাদের স্কলারশিপ দেওয়া সম্ভব হবে না। তো এই সংখ্যাটাও কিন্তু কম নয়, আজকের দিনে প্রায় 770 জন স্টুডেন্টের মতো এখনো বাকি রয়েছেন। তো ওনাদের কাছেও আপনাদের মাধ্যমে আমি অনুরোধ রাখছি, আপিল রাখছি, ওনারা যেন অতি সত্বর ওনাদের প্রয়োজনীয় যে ব্যাংকের সাথে আধারের লিঙ্ক করার জন্য পদক্ষেপ ওনারা নেন। যদি কোনো সমস্যার সম্মুখীন বুঝতে অসুবিধা হয়, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া আছে হ্যান্ডস অন কিভাবে করতে হবে, বাড়িতে বসে করা যাবে। তারপর मैंने जैसे बोला, सेक्रेटरी I wrote 2 letters, I followed up over phone, and sir also, honorable minister sir also wrote 2 letters and pursued over phone. ये सारा करने के बाद आज सुबह भी बातचीत हुआ मिनिस्ट्री ऑफ ट्राइबल अफेयर्स ऑफिशियल के साथ। उन लोगों ने बोला विद इन ए वीक उन लोग ये बाकी जो 1122 स्टूडेंट का जो स्कॉलरशिप अमाउंट है इसको रिलीज करने के लिए उन लोग कोशिश करेगा, शायद आ जाएगा बाई नेक्स्ट वीक आना से और 15 दिन को ये स्कॉलरशिप पूरा उन लोगों का हाथ में हम पहुंचा दे सकता है। सो लेटेस्ट बाई 30th November नेक्स्ट by end of next month we hope that we will be able to send the scholarship to all the remaining students also. यही बोलना चाहता हूँ। एंड आप लोग सोच सकते हैं लाइक ये सिर्फ त्रिपुरा में हो रहा है, नहीं ऐसे नहीं है, पूरा इंडिया में ऐसे हो रहा है, पूरा इंडिया का प्रॉब्लम है, ये सारा पैन इंडिया प्रॉब्लम है। इनफैक्ट त्रिपुरा was the first state to distribute scholarship with the available fund to 28,000 students during the करंट फाइनेंशियल ईयर। ये हमारा बड़ा अचीवमेंट है। इसके बारे में कोई मीडिया ने कुछ नहीं बोला। ये गलत इंफॉर्मेशन बोल के स्टूडेंट को डराना का जरूरत नहीं था। स्टूडेंट को प्रोटेक्ट करना है, आपको स्टूडेंट को हम सही इंफॉर्मेशन देना है। अगर कुछ इंफॉर्मेशन चाहिए तो हमारे साथ अप्रोच कर सकता था। ऐसे गलत इंफॉर्मेशन पब्लिश करने से क्या होता है, स्टूडेंट लोग पढ़ के टेंशन हो जाता है, पैनिक हो जाता है। दैट इज नॉट गुड। दे आर स्टडीइंग आउटसाइड द स्टेट,
these 5,150 students who are studying outside, most of them, 99% of them are studying outside the state. इन लोगों का मन में एक मतलब फियर ये करना का ये ठीक नहीं, तो इसीलिए हमने सोचा आज वो पब्लिश हुआ उसको देखे हमको शॉक लगा, इसीलिए हम रिक्वेस्ट किया ऑनरेबल मिनिस्टर साहब को दैट आगे हम मीडिया फ्रेंड्स को बुलाएंगे, हमारा एक एक्सप्लेनेशन दे देंगे क्या हो रहा है, कितना गलती से एक इंफॉर्मेशन पब्लिश हुआ है, सबको बोलना है। पर्टिकुलरली मैं through you all I appeal to all the student community who are studying outside the state, please do not believe any such wrong information published in any media. If you have any confusion, you please directly contact us, we will give you the correct information. We are here for you, we are working for you, and we are following up with the concerned officials in the Government of India for timely release of fund and timely release of disbursement of your scholarships. So we assure you that within the next 1 month time, we will coordinate with the government of officials and also other stakeholders in the state government, and we will ensure that your scholarship is disbursed to your account by end of November. Now we are vigorously following up with Government of India. They have also promised, I repeat, they have promised that within another 1 week time they will release the remaining fund. ये जो न्यूज़पेपर में लिखा हुआ है हमारा पास पैसा पहुंच गया था, फिर भी हमने डिस्बर्स नहीं किया, बिल्कुल गलत है। ऐसे कैसे हो सकता है, बच्चे लोगों का मन में ऐसे कैसे फियर साइकोसिस ये कर सकता है, दैट इज नॉट द राइट वे ऑफ स्प्रेडिंग, आई मीन such erroneous information should not be spreaded in the student community. We are here to take care of the students, and we will do our level best to ensure that the entire scholarship is disbursed by end of November. Thank you. Through the visit that I did, sini jadi pungsa query kami sang ready dia guna information guna blog every time atau tangai masuk sama aku meeting asu like student organization lo, orang mau jatuh sok aku information kami documents kami sebagai correspond kami ministry lo kami dealing officials lo kami orang kata na share lo kaya jadi, ke asalnya kau ini, jadi bos kan jauh sama hamma kan dia dealing kami, sang laki lo aku tahu na student kalau laki tahu ya itu student dan distribute kayak 6 crores for money. Okay, aku tuh 24 ni already payment umpai kan. Okay, 24 posis ni pak lagi 74 ni bisa 7.96 crore. Aku ni lagi plus tangan di sini jadi kisu aku pasti tahu money 28 crores student ni doy. Sentase already 28,163 students. That means 85% student room already payment repay kan. Okay, Pak di 5,152 students. Our ministry ni hoite second installment ragu kan ya abo sangkak lagi fokus kan koi gino sendiri je participation khai tom par bas kan koi gino par rohmani aku rezak orang okay air kore sanman hangen sin ya ko lagi hangen sangko jese 2 months sang aku chest khai aku hardly 10 days abon bisi 7 days plus 10 days 2 sabta